গৌরের তরি বুঝি এবার ডুবু ডুবু হয়ে যাচ্ছে, গৌরের নামের তরি এবার ডুবে যাচ্ছে। কিন্তু স্বয়ং গৌরহরির নামের তরি ডুবে যাচ্ছে, স্বয়ং গৌরহরির তরি ডুবু ডুবু হয়ে যাচ্ছে, এমন কথা কারা বলতে পারে? যারা দিনান্তে একবারও হা গৌর বলে না, গৌরের কথা যারা চিন্তাও করে না, গৌরের কথা যারা সারা দিনের মধ্যে একবারও স্মরণ করে না, গৌর স্মরণ মনন নয় যাদের, তারা এমন কথা বলতে পারে। কিন্তু গৌর ভক্তবৃন্দ মণ্ডলী কি বলছেন? গৌর ভক্তবৃন্দ মণ্ডলী বলছে যে না না না, ও কথা ভুল কথা। যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌর হরি, সেই তরি কোনোদিনও ডোবে না। ডোবে না অর্থাৎ সংসার মায়া জালে জড়িয়ে যায় না। যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌর হরি, সেটি কেমন তরি, কেমন নৌকা সেটা? আমরা যেরকম নৌকা সচরাচর নদীতে ভাসতে দেখি, কাঠের নৌকা, এটি কি সেরকম একটি নৌকা আমার গৌর সুন্দর আজকে বাইছেন? না, স্বয়ং গৌর হরি জীবের প্রতি করুণা করে কলিহত জীবকে উদ্ধার করবেন বলে মনুষ্যম দেহমাশ্রিত নরবপ ধারণ করে, মানব দেহ ধারণ করে তিনি পৃথিবীতে এলেন। কিন্তু পৃথিবীতে এত 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 স্থান থাকতে আমার গৌর হরি এলেন কোথায়? নদিয়া। নদিয়া, বৈষ্ণব কবি বলছেন যাহা নয় দ্বারা গঠিত তাহাই হচ্ছে নদিয়া। কি কি নয় দ্বারা? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাসং সখ্য আত্মনিবেদনম। এই 9 প্রকারের ভক্তি, নবদা ভক্তি যেখানে বর্তমান, সেটি হচ্ছে নদিয়া। আর আমার গৌর হরি সেই নদিয়াতে দেহতরীর কাণ্ডারি রূপে উদয় হচ্ছেন। তাই গৌর ভক্তবৃন্দ মণ্ডলী যারা আছেন, গৌর ভক্তবৃন্দ মণ্ডলী কি বলছেন? এই দেহ তরি ডোবে না, 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 আর কাণ্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, যার কাণ্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, যে জন সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না, সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে যে না, জন সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না, সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না। এই হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর হরি, এই হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর, হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর, হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর, হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর। দেহ তরি ডোবে না, এই দেহ তরি ডোবে না, কাণ্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, কাণ্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না। গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। ওরে গৌর সৌম্য, ওরে
বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটা শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার, ওই না যমুনার ধারে ধারে তোমার, ওই না যমুনার ধারে ধারে তোমার, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, ওই যমুনার ধারে ধারে তোমাদের ওই না যমুনার ধারে ধারে তোমার, ওই যমুনার ধারে ধারে তোমাদের ওই না যমুনার ধারে ধারে তোমার, চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই না শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, ওই না শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, আহা যমুনার ধারে ধারে তোমাদের আহা যমুনার ধারে ধারে তোমার, ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই না শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আজকে সুধাম বৃন্দাবন ধামের ভাবটা কিরকম? সুধাম বৃন্দাবন ধামে আজকে একটি নির্জন মন্দিরে, বড়িমা ছাড়া যে মন্দিরে আর দ্বিতীয় কেউ নেই, সেই নির্জনে বড়িমাকে পেয়ে আজকে রাধারানী নিজের মনের যত বেদনার কথা, দুঃখের যত কথা বড়িমাকে জানাতে চাইছেন। এই যে বড়িমা, যাকে নির্জনে পেয়ে রাধারানী মনের বেদনার কথা, দুঃখের কথা জানাচ্ছেন, এই বড়িমা কে? আর তিনি বৃন্দাবনে এলেনই বা কি করে? বড়িমা হচ্ছেন স্বয়ং মা যোগমায়া। মা যোগমায়া স্বয়ং বৃন্দাবনে এলেন কি করে? না, একদিন বাবা ভোলানাথ মাতা পার্বতীকে ভগবান রামচন্দ্রের বিষয়ে কিছু কথা বলেছে। ভগবান রামচন্দ্রের বিষয়ে মাতা পার্বতীর সামনে আলোচনা করেছেন। মাতা পার্বতী ভগবান রামচন্দ্রের বিষয়ে কথা শুনেই এত আনন্দ পেয়েছেন, আপ্লুত হয়েছেন যে তিনি বাবা ভোলানাথকে বলছেন যে প্রভু, ভগবান রামচন্দ্রের বিষয়ে এইটুকু কথা শুনে তো আমার মন ভরল না। আমি ভগবান রামচন্দ্রের বিষয়ে সমস্ত কথা জানতে চাই। ওনার সম্পর্কে যা যা কথা, যা যা গুণ, যা যা কীর্তি আছে, আমি সমস্ত কিছু শ্রবণ করতে চাই, শুনতে চাই। বাবা ভোলানাথ বললেন, অতি উত্তম প্রস্তাব, তুমি চলো আমার সাথে। এই বলে মাতা পার্বতীকে তিনি নিয়ে গেলেন ঋষি ভরদ্বাজের আশ্রমে। ঋষি ভরদ্বাজের আশ্রমে গিয়ে ভোলানাথ আর পার্বতী রাম কথা শুনতে আরম্ভ করেছেন। রাম কথা শুনতে 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 তারা সেই কথার মধ্যে এতই মগ্ন হয়ে গেছেন যে কখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেছে, ভোলানাথ পার্বতীর কিন্তু সেদিকে খেয়াল নেই। ওদিকে অযোধ্যাতে তখন রামের জন্ম হয়ে গেছে, রামের বনবাস হয়ে গেছে, সীতাহরণ হয়ে গেছেন। ভগবান রামচন্দ্র বনের মধ্যে হাঁ সীতা বলে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। এদিকে যখন ভোলানাথ পার্বতীর রাম কথা শোনা শেষ হয়েছে, পুষ্পক রথে করে চেপে আবার তারা ফিরে চলে যাচ্ছেন কৈলাসে। যেতে যেতে মাতা পার্বতী লক্ষ্য করলেন
যে ভগবান রামচন্দ্র বনের মধ্যে হা সীতা বলে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে মাতা পার্বতী বাবা ভোলানাথকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, ইনি কি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র? এনারই কথা এতক্ষণ আমরা শ্রবণ করছিলাম, শুনছিলাম, ইনি আপনার ভগবান শ্রী রামচন্দ্র? বাবা ভোলানাথ তখন বললেন, হ্যাঁ পার্বতী, উনি আমার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। মাতা পার্বতী তখন বলে, প্রভু আমার কিন্তু আর বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। কেন? কারণ যিনি ভগবান হবেন, ভগবান মানে কি? তিনি অন্তর্যামী, তার সবই জানা উচিত। তাহলে তার এটাও জানা উচিত যে তার স্ত্রী কোথায় আছে, তিনি নিজে গিয়ে সেখান থেকে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবেন। তা না করে কিনা সাধারণ মানুষের মতো বনের মধ্যে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে হা সীতা বলে সীতামাকে খুঁজে বেড়াচ্ছেন। না প্রভু, আমার আর বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি একবার নিজে গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে চাই যে উনি সত্যিই ভগবান কিনা। যেই না বলেছেন, বাবা ভোলানাথ বলেন, পার্বতী এমন কাজ তুমি করো না। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকে তুমি পরীক্ষা করতে চাইছো, অনর্থ হয়ে যাবে, এমন কাজ করো না। মাতা পার্বতী তখন বলে, না প্রভু, আমার মন তো আর মানছে না, আমার তো বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি একবার নিজে গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে চাই। এই বলে ভগবান রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য মাতা পার্বতী কি করলেন? নিজে সীতা মায়ের ছদ্মবেশ ধারণ করলেন। আর সীতার ছদ্মবেশে যে পথ দিয়ে ভগবান রামচন্দ্র সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন, ঠিক সেই পথের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লেন। আর সীতা মাকে খুঁজতে 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 ভগবান রামচন্দ্র যখন সীতার ছদ্মবেশধারী মাতা পার্বতীর সামনে এসে দাঁড়িয়েছেন, এসে দাঁড়াতেই করজোড়ে তিনি মাকে বলছেন যে মা, আপনি হঠাৎ এই বেশে এখানে কেন? আপনার এমন বেশ কেন মা? আপনি হঠাৎ এইখানে কেন? যেই না বলেছেন, লজ্জা পেয়ে গেছেন পার্বতী, লজ্জিতা হয়ে গেছেন যে প্রভু, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আর আপনি আমাকে চিনে ফেললেন। তা আপনি তো স্বয়ং ভগবান, আপনি অন্তর্যামী, আপনি সবই জানেন। আপনি যখন আমাকে আজকে চিনেই ফেললেন, তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আজকে আমি কেন এখানে এসে উপস্থিত হয়েছি। হে প্রভু, আমি কি কোনোদিনও আপনার লীলা সহকারী হতে পারবো না? কোনোদিনও কি আমি আপনার লীলায় অংশগ্রহণ করতে পারবো না প্রভু? ভগবান রামচন্দ্র বললেন, মা, তুমি আমার লীলা সহকারী হবে, তবে এই লীলাতে নয়, আমার পরবর্তী লীলায় শ্রীধাম বৃন্দাবনে তুমি আমার লীলা সহকারী হবে। তবে একটা কথা, আজকে যেমন তুমি আমার মায়ের মতন, তোমার সাথে আমার সম্পর্ক মাতা পুত্রের সম্পর্কের মতন, আমার পরবর্তী লীলাতেও কিন্তু তেমনি তুমি আমার মায়ের মতোই থাকবে। সেই পরবর্তী লীলাতে স্বয়ং মা যোগমায়া বৃন্দাবনে আবির্ভূতা হলেন। আর যেহেতু তিনি বয়সে সবার চাইতে বড় ছিলেন, সেই জন্য ব্রজ ভাষায়, বৃন্দাবনের ভাষায়, ব্রজ ভাষায় ওনাকে সবাই ডাকত বড়ি মা বলে। সেই বড়ি মাকে আজকে রাধারানী একটি নির্জন স্থানে পেয়েছেন। বড়ি মা ছাড়া সেখানে আর দ্বিতীয় কেউ নেই। নির্জনে বড়ি মাকে পেয়ে আজকে মনের যত বেদনার কথা, দুঃখের যত কথা বড়ি মাকে রাধারানী জানাতে চাইছে। রাধারানীর বেদনার কথা, দুঃখের কথা কি? দুঃখের কথা, বেদনার কথা রাধারানীর একটাই, বাঁশি বেজে যখন তখন ডাকে, কিন্তু রায় যেতে পারেন না, শাশুড়ি ননদের ঘরে বসবাস। সেই বড়ি মাকে নির্জনে পেয়ে আজকে রাধারানী মনের বেদনার কথা জানাচ্ছেন বড়ি মাকে। কথা শোনো গো বড়াই, তোকে আবার কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো
কথা করে না কহবি সপনে হারি দেখো বিষ্ণু তোকে বারে বারে বিনয় করে বলি মা, তোকে বারে বারে বিনয় করে বলি মা, আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা, আমার দুঃখের কথা যেন বলে দিও না বারে বারে বিনয় করে বলি মা। বাঘেরি মাঝারে বসতি আমারে না ছাড়ি দীঘল শ্বাস, ওই বাঘিনী মাঝারে বসন্তি হামানি নাচানি দীর্ঘনে আর কালার ভরমে চলবে নাহেরে না পরি নীলিম বাসগ বড়াই, না পরি নীলিম বাস, আর কালারো ভরমে জলতে নাহি না করিনি বাস গো বড়াই। কালো মেঘের পানে আমার চাইতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা, মেঘ বরণ বধুর বরণ বলে মেঘের পানে চাইতে মানা, মেঘ বরণ বধূ নীল শাড়ি আমার পরতে মানা, আহা এমনি আমার ঘরে বাসমা, নীল শাড়ি আমার পরতে মানা, বড়িমা বাঁশি বেজে আমাকে যখন তখন ডাকে, কিন্তু আমি যাই কি করে বলে দিতে পারিস বড়াই? শুধু তাই নয়, ওরা সর্বক্ষণ দ্বারে পাহারা দেয়, শুধু তাই নয়, ওরা আমাকে নীল শাড়ি পরতে দেয় না, কারণ বধূর গায়ের রংটি নীল বলে। আমাকে কালো মেঘের পানে চাইতে দেয় না, বধূর গায়ের বরণটি কালো মেঘের মতো বলে। এই অবস্থায় আমি কি করতে পারি আমাকে বলে দিতে পারিস বড়াই? বাঁশি তো বেজে আমাকে ডাকে, কিন্তু আমি যাই কি করে? বড়িমাকে নির্জনে পেয়ে এই মনের যত বেদনার কথা, দুঃখের কথা বড়িমাকে আজকে রাধারানী জানাচ্ছেন। আর আজকে গোবিন্দ আবার কি করছেন? শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছে, সমস্ত সখাদেরকে নিয়ে আজকে গোঠের অন্য কোনো স্থানে না গিয়ে সোজা উপস্থিত হয়েছেন যমুনা পুলিনে, যমুনার তীরে। যমুনার তীরে উপস্থিত হয়ে গোবিন্দ লক্ষ্য করলেন যে হঠাৎ আজকে এই অসময়ে যমুনা আজকে কেন বেড়ে উঠল? এটা তো যমুনার বেড়ে ওঠার সময় নয়, বেড়ে ওঠার কথা নয়। হঠাৎ আজকে অসময়ে যমুনা কেন বেড়ে উঠল? অন্তর্যামী গোবিন্দ যমুনার রূপ দেখে বুঝতে পারলেন যে সেই দিন তিনি যমুনাকে কথা দিয়েছিলেন যে যমুনা আজকে নয়, অন্য আর একদিন আমি একা নই, স্বয়ং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সেদিন কথা দিয়েছিলেন। যমুনার রূপ দেখে আজকে অন্তর্যামী গোবিন্দ বুঝতে পারলেন যে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। কবে দিয়েছিলেন এই কথাটি গোবিন্দ যমুনাকে? এটি হচ্ছে সেদিনের কথা, ভাদ্র মাস অষ্টমী তিথি। বসুদেব দেবকী কংসের কারাগারে কারাবদ্ধ,
দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হলেন শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ছেলেকে দেখেই তো বসুদেব দেবকী চমকে উঠলেন যে কেমন সন্তান শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে জন্মগ্রহণ করেছে। বসুদেব দেবকী এসব চিন্তা করছেন, এমন সময় দৈববাণী হলো যে বসুদেব, আজকে তুমি পুত্র স্নেহ ভুলে যাও, তুমি আমাকে রেখে এসো নন্দালয়ে, আর সেখানে মা যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে তুমি নিয়ে এসো এখানে। যেই না দৈববাণী হয়ে গেল, বসুদেব চিন্তা করছেন যে দৈববাণী তো হয়ে গেল, কিন্তু শিশুপুত্রটিকে নিয়ে কংসের কারাগার থেকে বেরিয়ে যাব কি করে? দ্বারে সর্বক্ষণ প্রহরীরা পাহারা দিচ্ছে, কারাগার কারাবদ্ধ। বসুদেব চিন্তা করছেন, এমন সময় মা যোগমায়ার মায়ায় কারাগারের সেই দ্বার খুলে গেল, আর যত প্রহরীরা সেখানে পাহারা দিচ্ছিলেন সবাই যোগ নিদ্রায় মগ্ন হয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। বসুদেব শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে কংসের কারাগার থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু কংসের কারাগার থেকে বেরিয়ে যমুনার তীরে এসে বসুদেব আবার থমকে গেছে। কংসের কারাগার থেকে তো বেরিয়ে চলে এলাম মায়া বলে, কিন্তু ভাদ্র মাস তখন, বর্ষাকাল, ভরা যমুনা, প্রবল ঢেউ যমুনাতে, এই ভরা যমুনা আমি পার হয়ে যাব কি করে, তাও এই শিশুপুত্রটিকে নিয়ে? বসুদেব চিন্তা করছেন। মা যোগমায়া আবার সহায় হলেন বসুদেবের। তিনি বসুদেবের চোখের সামনে দিয়ে একটি শৃগালের ছদ্মবেশ ধারণ করে বসুদেবের চোখের সামনে দিয়ে যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে যমুনা পার হয়ে চলে গেলেন। বসুদেব তখন মনে মনে চিন্তা করছেন যে একটা শেয়াল আমার চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে যমুনা পার হয়ে চলে গেল, আর আমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে আমি পেরিয়ে যাব কি করে। বসুদেবের মনে সাহস এসে গেল, শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে তিনি যমুনায় নেমে পড়লেন। কিন্তু যতই আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছে, যমুনার জল কিন্তু ততই আস্তে আস্তে বেড়ে উঠছে। কারণ যমুনা চিন্তা করছে যে আজকে আমার বক্ষের ওপর দিয়ে স্বয়ং ভগবান পেরিয়ে যাচ্ছে, আর আমি একবারও ভগবানের শ্রীচরণ দুটি স্পর্শ করব না, তা কি হতে পারে? ভগবানের শ্রীচরণ দুটি একবার স্পর্শ করার আশায় যমুনা আস্তে 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 বেড়ে উঠছে। কিন্তু বাড়তে বাড়তে বসুদেবের কণ্ঠ পর্যন্ত যখন জল এসে গেছে, তখন কিন্তু যমুনা পড়ে গেছে দোটানায়। যমুনা ভাবছে যে আমি যদি এর থেকে আরো একটু না বাড়তে পারি আজকে, তাহলে ভগবানের চরণ দুটি আমি একবারও স্পর্শ করতে পারবো না। আবার যদি এর থেকে আরো একটু বেড়েও যায়, তাহলে আজকে আমার স্রোতে ভেসে যাবেন স্বয়ং বসুদেব, কৃষ্ণের পিতা। তাও তো হতে পারে না, অন্যায় হবে। যমুনা দোটানায় পড়ে গেছে। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পারলেন যমুনার মনের অবস্থা। যমুনাকে তিনি কথা দিলেন যে যমুনা, আজকে নয়, আজকে তুই যদি আরো বেড়ে যাস তাহলে তো তোর স্রোতে ভেসে চলেই যাবো, লীলা সম্পূর্ণ হবে কি করে? আজকে নয়, আমি কথা দিচ্ছি অন্য আর একদিন আমি একা নই, স্বয়ং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সেই যে সেদিন তিনি যমুনাকে কথা দিলেন, অন্তর্যামী গোবিন্দ আজকে যমুনার রূপ দেখে বুঝতে পারলেন যে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। যমুনাকে দেওয়া সেই কথা রাখবার জন্য গোবিন্দ শুরু করলেন নৌকা বিলাস লীলা। আর লীলা করবেন বলে তিনি আজকে প্রথমেই কি করলেন? নিজে অপূর্ব সুন্দর করে নাবিক সাজলেন, আর নিজে সুন্দর করে নাবিক সেজে সোনা, রূপো, হিরে, মণি, মাণিক্য দিয়ে অপূর্ব সুন্দর একখানি নৌকা তৈরি করলেন। কিরকম সেই নৌকাখানি? শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরারো হীরারো গাঁথনি, মাঝে
খালি কত হীরা দিয়ে দেখেছে রে কত। ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে। ওরে মায়ার তরণী খালি কত হীরা দিয়ে দেখেছে রে কত। শিরোজিল তোর খানি প্রবাল মুকুতানি। হীরা জিগন্তরি খানি শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া। শিখি পুচ্ছ গঞ্জনা রজত কাঞ্চনে মোড়া। শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া। শিখি পুচ্ছ গঞ্জনা রজত কাঞ্চনে মোড়া। কেরোয়ালে রজত কিঙ্কিনি। আহা, কেরোয়ালে রজত কিঙ্কিনি। আহা, কেরোয়ালে রজত কিঙ্কিনি। আহা কেরোয়ালে রজত কিঙ্কিনি। নানান প্রকার সোনা রূপো হিরে মণি মাণিক্য দিয়ে নৌকা তৈরি করে আর নিজে অপূর্ব সুন্দর করে নাবিক সেজে গোবিন্দ এবার চিন্তা করছেন যে এই যে আমি সুন্দর করে নৌকা তৈরি করলাম আর আমি যে নাবিক সাজলাম, এই সংবাদটা গোপীদের কানে আর রাধারানীর কানে পৌঁছবো কি করে? কারণ রাধারানীকে যদি আজকে যমুনার ঘাটে ডেকে না নিয়ে আসতে পারি তাহলে তো আজকে লীলা সম্পূর্ণ হবে না। আর রাধারানীকে আজকে যমুনার ঘাটে ডেকে নিয়ে আসার উপায় কি? না বাঁশি বাজিয়ে রাধারানীকে ডেকে নিয়ে আসা। যেই না গোবিন্দ চিন্তা করলেন, যমুনার কোলে বসে বাঁশি বাজাতে আরম্ভ করলেন। আর সেই নির্জন মন্দিরে বড়িমাকে আজকে রাধারানী সেই বেদনার কথাই জানাচ্ছেন যে বাঁশি বেঁধে যখন তখন ডাকে কিন্তু রাই যেতে পারেন না। সেই কথা বলতে না বলতে গোবিন্দের বাজানো সেই বাঁশি আবার বেজে গেল। যেই না রাধারানীর কানে বাঁশি প্রবেশ করেছে, বড়িমাকে রাধারানী তখন বলছেন, ওই দেখ বড়াই, তোকে এতক্ষণ আমি যে কথা বলছিলাম সেই কথা তোকে বলতে না বলতেই আবার সেই ডাকাতি আর ডাকাতে ঘর ভাঙানো পুনঃত্যাগে করা বাঁশি ওই দেখ আবার বেজে গেল বড়াই। বাঁশি বেজে আমাকে এরকমই যখন তখন ডাকে, কিন্তু আমি আজকে যাই কি করে বলতো? দ্বারে সর্বক্ষণ শাশুড়ি ননদ পাহারা দেয়। বড়িমা তখন বলে, রায়, বাঁশি যখন তোর কানে একবার প্রবেশ করেছে তখন যেতে তো তোকে হবেই হবে। কারণ এই বাঁশির সুর যার কানে একবার প্রবেশ করে তাকে কেউ আর একুলে ধরে রাখতে পারে না। বাঁশির সুর কানে প্রবেশ করলে তাকে যেতে তো হবেই। তবে যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে হারে না, কৃষ্ণের উপাসনা করে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় হচ্ছে একটাই, ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যেতে হবে। গোবিন্দ দর্শনে যাওয়ার ছল কি প্রকারের হবে না, গোবিন্দ দাস মহাশয় তার এক পদাবলিতে বর্ণনা করছেন, পদকর্তা গোবিন্দ দাস মহাশয় তার এক পদাবলিতে লিখছেন যে গোবিন্দ দর্শনে যাওয়ার ছল কেমন হতে পারে। তিনি সেখানে লিখছেন, তোরা যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। গোবিন্দ দর্শনে যাওয়ার ছল এমন হবে যে যদি পশ্চিম দিকে গন্তব্য হয়, পশ্চিম দিকে যদি যাওয়ার থাকে তো বলতে হবে দক্ষিণ দিকে যাব, আর মুখটা ঘুরিয়ে দাঁড়াতে হবে পূর্ব দিকে। এই হচ্ছে গোবিন্দ দর্শনে যাওয়ার ছল। তো আজকে তেমনি আমরাও ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যাব। তবে আজকে যে তোর কানে বাঁশি প্রবেশ করেছে, তোর কি মনে হয় সমগ্র বৃন্দাবনে সবাই আজকে এই বাঁশি শুনতে পাচ্ছে? সবার কানে বাঁশি প্রবেশ করছে? সবার কানে বাঁশি প্রবেশ করছে না। বাঁশি যে শুধু সেদিন বেজেছিল তা তো নয়, শুধু সেদিনই যে বাঁশি বেজেছিল তা নয়, সেই মধুর বৃন্দাবনে সেই মধুর বাঁশি আজও বাজে, আজও বেজে চলেছে সেই বাঁশি। সেদিনও কিন্তু সেই বাঁশি সবার কানে প্রবেশ করেনি, আজও সেই বাঁশি সবার কানে প্রবেশ করে না। এ জগতে অতি ভাগ্যবান যারা, অতি সুজন যারা, গোবিন্দ কৃপা করে যাদেরকে সেই বাঁশি শোনার মতো কান দিয়েছেন, তারাই সেই বাঁশি শুনতে পায়। আর সেদিনও
তারাই সেই বাঁশি শুনতে পেয়েছিল। সেই মধুর বৃন্দাবনে বাঁশি আজও বেজে চলেছে। স্বয়ং ভগবান বলছেন যে যথামং প্রপদ্যন্তে ত্বং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে, যেভাবে চায়, সে আমাকে সেইভাবে সেই রূপেই পায়। কারণ গোবিন্দের সেবা, গোবিন্দের সাধন ভজন আমরা প্রত্যেকে কিন্তু একই রকম ভাবে, অর্থাৎ একই রূপে আমরা গোবিন্দের সেবা, গোবিন্দের সাধন ভজন কিন্তু আমরা করে থাকি না। কেউ গোবিন্দের সেবা করেন গোপাল রূপে, পুত্র রূপে গোবিন্দের সেবা করেন। আবার কেউ বন্ধু রূপে, সখা রূপে গোবিন্দের সেবা করেন। আবার কেউ অভিভাবক রূপে, বাড়ির অভিভাবকের মতো গোবিন্দের সেবা করেন। তো গোবিন্দ এত করুণাময়, এত দয়াময় তিনি, যে যে যেমন ভাবে যেই রূপে তার সাধন ভজন করে থাকেন, তিনি তার কাছে ঠিক সেইভাবে সেই রূপেই এসে ধরা দেন। এত দয়াময়। তো আজকেও গোবিন্দ যে যমুনার কোলে বাঁশি বাজাচ্ছেন, শুধুমাত্র তো রাধারানীর কানে বাঁশি প্রবেশ করছে না, সেই বাঁশি শোনার মতো কান যাদের আছে তাদের প্রত্যেকের কানেই তো সেই বাঁশি প্রবেশ করছে। আর প্রত্যেকে সেই বাঁশি কিন্তু শুনতে পাচ্ছেন অন্য অন্য রকম ভাবে। কিরকম না, মা যশোদা অন্তঃপুরে কাজ করছেন, আর গোবিন্দ যেই না যমুনার কোলে বাঁশি বাজিয়েছেন, মা যশোদার কানে যেই না সেই বাঁশি প্রবেশ করেছে, মা যশোদাকে শুনছেন আজকে। মা যশোদা শোনে বাঁশি, দে মা আমায় ননি। যশোদা শুনে বাঁশি, দে মা আমায় ননি। মা যশোদা শোনে বাঁশি, দে মা আমায় ননি। মা মা যশোদা যশোদা শোনে বাঁশি, দে মা আমায় ননি। পিতানন্দ শোনে বাঁশি, বাধা আনিয়াছি আমি। আমার পিতানন্দ শোনে বাঁশি, বাধায় আমি আছি আমি। আর পিতানন্দ শোনে বাঁশি, বাধা আনিয়াছি আমি। আমার পিতানন্দ শোনে বাঁশি, বাধায় আমি আছি আমি। এবার বাধা না, বাধা না, ওগো পিতা এবার বাধা না। ও গো পিতা এবার বাধা না। আমি সারা বন বয়ে আনিলাম, ওগো পিতা এবার বাধা না। আমি সারা বন বয়ে আনিলাম, ও গো পিতা এবার বাধা না। পিতানন্দ শোনে বাঁশি, বাধা আনিয়াছি আমি। আমার পিতানন্দ শোনে বাঁশি, বাধায় আমি আছি আমি। মা যশোদা অন্তঃপুর থেকে কি শুনছেন? মা যশোদা শুনছেন যে গোপাল বাঁশি বাজিয়ে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে তুমি একটু ননি দাও। আবার সেই একই বাঁশি পিতানন্দকে শুনছেন। পিতানন্দ শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে, পিতা আমি সারা বন এই বোঝাটা বয়ে নিয়ে এসেছি, আর আমি বইতে পারছি না, এবার আমার মাথার থেকে তুমি বোঝাটা নামিয়ে নাও। আবার সেই একই বাঁশি শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন, সখারা কি শুনছেন? না, সখারা শুনছে যে কানাই বাঁশি বাজিয়ে বলছে, এবারে ঘরে চলো সবে ঘরে চলো। এবার ঘরে চলো সবে ঘরে চলো, সবে ঘরে, ঘরে চলো সবে ঘরে চলো। এবারে ঘরে চলো সবে ঘরে চলো। ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে, ঘরে চলো সবে ঘরে চলো। ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। ওই ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। ওই ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সব ঘরে চলো। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে, এবার আমাদের গোষ্ঠর থেকে ঘরে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, সব ঘরে ফিরে চল। আবার সেই একই বাঁশি সেই নির্জন মন্দিরে বসে
বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে শুনছেন। রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছে, ও গো রাধে বিনোদিনী রায় গরবীরা, এসো এসো বিনোদিনী ঘাটে সোরা, 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 এসো এসো বিনোদিনী ঘাটে সোরা। ও গো রাধে বিনোদিনী রায় গরবীরা, এসো এসো বিনোদিনী ঘাটে সোরাই, এসো এসো বিনোদিনী ঘাটে সোরা, মা পানি সারে রে রে পারে 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 রে, পামা পানি সামা রে রে পানি পানি সারে নি সানি পামা পামা রে 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 বাবা রে মা রে সরে রে সরে বাবা রে বাবা রে রে বানি সরে রে মা রে সরে রে বানি সরে রে বানি বাবা রে মা পা সা নি নি নি, এসো এসো বিনোদিনী ঘাটে সোরাই, এসো এসো বিনোদিনী ঘাটে সোরা, এসো এসো বিনোদিনী ঘাটে সোরাই, এসো এসো বিনোদিনী ঘাটে সোরা, নি নি সা নি সা নি সা নি সা নি সা বানি বানি নি বানি নি বানি সরে নি সা মা রে সা নি সা সা পানি সরে নি সা মা রে সা নি সা বানি সরে নি সা বানি বাবা রে মা সরে নি সরে বাবা রে বাবা নি সা বানি সরে নি সা মা রে 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 মানি নি মানি পানি সরে নি সরে পামানি সরে গানি নি মানি পানি গানি সামানি নি পানি সরে নি সা পানি মা পরে মা পানি সাগরে সরে নি সামরে নি নি নি, পানি সরে নি সামরে সরে নি সা বানি সরে নি সা বানি বাবা রে মা রে মা সরে নি সরে বাবা রে মা পানি নি সা বানি সরে নি সরে গা সরে নি সা বানি সরে নি সাগরে সা নি নি নি, পানি সরে নি সা নি 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 সা, এসো এসো বিনোদিনী ঘাটে সোরাই, ও এসো এসো বিনোদিনী ঘাটে সোরা, এসো এসো বিনোদিনী ঘাটে সোরাই, এসো এসো বিনোদিনী ঘাটে সোরা, ঘাটে সোরাই, ঘাটে সোরা, ঘাটে সোরাই, এসো এসো রায় ঘাটে এসো, এসো এসো রাই ঘাটে এসো, এসো রাই ঘাটে এসো, এসো এসো রায় ঘাটে এসো, এসো এসো রাই ঘাটে এসো, দেখবে কেমন রূপ ধরেছি, এসো এসো রায় ঘাটে এসো, ওই দেখবে কেমন রূপ ধরেছে, এসো এসো রাই ঘাটে এসো, রায় দেখবে কেমন রূপ ধরেছি, এসো এসো রায় ঘাটে ওই এসো, দেখবে কেমন রূপ ধরেছে, এসো এসো রাই ঘাটে এসো। বড়িমা বাঁশি তো বেজে আজকে আমাকে যমুনার ঘাটে ডাকছে, কিন্তু আজকে কিসের ছলা করে যাব বড়াই? বাড়িমা তখন বলে, রায়
আজকে তুই দধি দুগ্ধ ছানা মাখনের পসরাখানি যত্ন করে সাজিয়ে নে। মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে আজকে পথের মাঝেই গোবিন্দ দর্শন হবে। তুই ভালো করে পসরাখানি সাজা, আর আমি আজকে গোকুলের গুলিতে ঘুরে 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 দেখি যে আর কার কার কানে বাঁশি প্রবেশ করেছে, আর কার কার গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হয়েছে। এই বলে রাধারানীকে পসরা সাজাতে বলে বড়িমা কি করছেন আজকে, দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন তোমায় তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন তোমায় তুলিয়া বড়াই গোকুলের পথে। আজকে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, আজকে তোরা বেঁকে যাবি আই আমার সাথে, আজকে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, আজকে তোরা বেঁকে যাবি আই আমার সাথে। কার সময় হয়েছে, আরে সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, কার সময় হয়েছে, আর সময় হয়েছে, আজ গোবিন্দ দর্শনের সময় হয়েছে, আজ গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় আজ হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে। কে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে তোরা বেঁকে যাবি আই আমার সাথে, আজকে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে তোরা বেঁকে যাবি আই আমার সাথে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna,